ওয়েলকাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে আসন্ন প্রাইমারি টেট। তো দীর্ঘদিন আমরা প্রাইমারি টেট নিয়ে কোনো ভিডিও করিনি এবং পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কোনো প্রাইমারি টেট হয়নি। তো ভিডিও শুরুর আগে আমি বিশেষভাবে আমার সম্মান প্রদর্শন করছি যে সমস্ত শিক্ষক আসন্ন প্রাইমারি টেট পরীক্ষা দেবেন তাদেরকে, এবং ভিডিওটা মূলত তাদের জন্যই। একদম ছোট ভাই হিসেবে আমি একটা ছোট ভিডিও বলতে পারেন যে ওনাদেরকে উপহার হিসেবে দিচ্ছি। তো আপনারা ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে তাহলে ভাইয়ের জন্য একটা লাইক করে দেবেন, একটা লাভ রিয়াক্ট দিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকেতে ফলো করে দিতে পারেন। তো দেখুন, ভিডিওটা আপনারা যারা টেট পরীক্ষা দেবেন বা নতুন পরীক্ষার্থী যারা আছেন সবাইয়ের জন্যই এই ভিডিওটা। তো অনেক কিছু তথ্য দেব, দেখা যাক কতটা কি তথ্য দিতে পারি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু জানতে পারবেন। দেখুন, শেষ যে প্রাইমারি পরীক্ষাটা হয়েছিল 2023 সালে, ওই পরীক্ষাতে যে প্রশ্ন আমার ভিডিও থেকে কীরকম কমন এসেছিল বা কনসেপ্ট কীরকম কমন এসেছিল, প্রশ্ন কমন আসার থেকে বড় কথা কনসেপ্ট কমন আসা, কনসেপ্ট কীরকম কমন এসেছিল সেটা নিয়ে আজকের আলোচনা। তো দেখুন, পরীক্ষাটা যেটা হয়েছিল ডিসেম্বর 24, 2023 শেষ প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। আর আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা হচ্ছে ডিসেম্বর 21, 2023, অর্থাৎ তার 3 দিন আগে। আমি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারবেন। পরীক্ষার 3 দিন আগে আমি একটা গাইডলাইন বা সাজেস্টিভ কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ভাবতে পারিনি যে ওই তথ্যগুলি পরীক্ষাতেও চলে আসবে, একদম হুবহু যেরকম শেয়ার করেছিলাম সেরকম। দেখুন কীরকম সেই ব্যাপারটা। দেখুন, ভিডিওটা যখন আপনারা দেখবেন, ডিসেম্বর 21, 2023 ভিডিও লিঙ্কটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। দেখবেন ওখানে 3 মিনিট 15 সেকেন্ড থেকে 6 মিনিট 45 সেকেন্ড পর্যন্ত আমি একটা টপিক নিয়ে কথা বলেছিলাম, সেটার নাম ছিল রুব্রিক্স। সেটা কি জিনিস আপনি ভিডিওটা থেকে দেখে নেবেন, আমি আর এখানে বলে ভিডিওটাকে দীর্ঘায়িত করছি না। আপনারা রুব্রিক্স এই ব্যাপারটা কি সেটা ভিডিও থেকে দেখে নেবেন। এটাই ম্যাথামেটিক্স পেডাগজি, মূলত এইটার উপর দাঁড়িয়ে আছে। তো আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে রুব্রিক্স কি জিনিস হলো। রুব্রিক্স হলো যে কোনো বিষয়েতে কাউকে একদম সম্পূর্ণ জিরো দেওয়া যাবে না। ধাপে ধাপে সে যতটা ঠিক করেছে, দেখতে পাচ্ছ এখানে আমি দেখিয়ে দিয়েছি তোমাদের, ধাপে ধাপে সে যতটা ঠিক করেছে ততটার মধ্যে তাকে নাম্বার দিতে হবে। দেখো সময়, তার 3 দিন পর যে পরীক্ষাটা হয়েছিল ডিসেম্বর 24, 2023-এ 21 তারিখে ভিডিওটা করেছিলাম। 24 তারিখে যে পরীক্ষাটা হয়েছিল তাতে 85 নাম্বার প্রশ্ন, কোশ্চেন সেট নাম্বার হচ্ছে D4, অর্থাৎ আমার যে সেটটা ছিল ডি। তো কোড ডি এর যে 85 নাম্বার প্রশ্ন সেই রুব্রিক্স অপশানে ছিল, অর্থাৎ রুব্রিক্স থেকেই প্রশ্নটা এসেছিল। কি প্রশ্নটা এসেছিল সেটা আমি আমার এই ভিডিওতে এডিট করে দিয়ে দেব। এখান থেকে আপনাদের দেখালে আপনারা ছবিটা হয়তো বুঝতে পারবেন না। তো এ স্কোরিং গাইড ইউজড টু evaluate the quality of students is called rating scales, checklists, rubrics, এরকম অপশানটা ছিল। তো আমি রুব্রিক্স কি এটা আমার ভিডিওতে আমি একদম বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিয়েছিলাম। সেই রুব্রিক্সই পরীক্ষায় একদম এসেছিল। এরপর দেখবেন ভিডিওটার 11 মিনিট থেকে ওখানে আমি মনস্তত্ত্ববিদের মধ্যে কোহলবার্গের নাম করেছিলাম দ্বিতীয়, পেঁয়াজে, কোহলবার্গ, ভাইগটস্কি, এনাদের নাম করেছিলাম এবং বলেছিলাম যে কোহলবার্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য। আপনারা এটাও পেয়ে যাবেন, আপনাদের যে কোশ্চেন পেপার হয়েছিল সেই কোশ্চেন পেপারেতে আপনারা এই প্রশ্নটা পেয়ে যাবেন 8-এর দাগে। দেখুন ভিডিওতে আমি এডিট করে দিয়েছি। 8-এর যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা ছিল কিন্তু কোহলবার্গ থেকে। কি প্রশ্নটা ছিল আমি একবার আপনাদেরকে বলবার চেষ্টা করছি, যদিও আমি ভিডিও এডিট করে দিয়ে দেবো। প্রশ্নটা ছিল এরকম যে কোহলবার্গের মতে নৈতিক বিকাশের স্তরে কোনো ব্যক্তি বিমূর্ত নীতির ভিত্তিতে নৈতিকতার বিচার করেন, তা হলো কোনটা? প্রথাগত পর্যায়, উত্তর প্রথাগত পর্যায়, প্রাক প্রথাগত পর্যায়, এরকম অপশান অনেক ছিল। তো সেখান থেকে সেই প্রশ্নটা কিন্তু এসেছিল। এছাড়াও ভিডিওটা যত এগিয়েছে আমি যে সমস্ত তথ্য বলেছি সেই সমস্ত তথ্য কিন্তু আপনাদের পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী প্রমাণিত হয়েছে। তো এবার সামনে আপনাদের যে টেট পরীক্ষা আছে সেই টেট পরীক্ষা নিয়ে কিছু কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, অভিজ্ঞতার ভিত্তিতে আপনারা অনেকেই আমাদের থেকে সিনিয়র, কিন্তু আমার এই কয়েক বছর পড়ানোর অভিজ্ঞতা এবং নিজে পরীক্ষা দেওয়া টেটের অভিজ্ঞতা, ডিএলএড, বিএড এবং সেই সংক্রান্ত যে সমস্ত সিটেট দিয়েছি এবং রাজ্য টেট দিয়েছি
সেই পরীক্ষার অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার নিজেরও 2022 এবং 2023-এর প্রাইমারি টেট ক্লিয়ার আছে, তো সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করছি। প্রথম দেখুন, সিলেবাস যেটা থাকে, সিলেবাসের মধ্যে সিডিপি, বাংলা, গণিত, ইংরেজি আর পরিবেশ থাকে। কিন্তু এখানকার সিলেবাসটা কম্পিটিটিভের মতো নয়। 15 নম্বর থাকে সিলেবাসের, অর্থাৎ একদম বিষয়বস্তু, আর 15 নম্বর থাকে পেডাগজি, অর্থাৎ সেটা আপনি শিশুদেরকে কিভাবে পড়াবেন। তাহলে যেটা দাঁড়ায় 150 নম্বরের পরীক্ষায় 75 নম্বর থাকে হচ্ছে থিওরি থেকে, 75 নম্বর থাকে আপনি শিশুদেরকে কিভাবে পড়াবেন সেই পেডাগজি থেকে। তাহলে 150 নম্বরের পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই, কাট অফ আগে থেকেই ঠিক থাকে, সেটা হচ্ছে 90, কোনো নেগেটিভ মার্কিং নেই। কিন্তু ব্যাপারটা অতটাও সোজা না, মানে 60% মার্কস আপনাকে পেতে হবে। এটা পাওয়ার জন্য আপনাকে কোন বিশেষ স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে সেটাই আমি আপনাদেরকে বলি। এই যে নতুন যে পরীক্ষাটা হতে চলেছে, সেই পরীক্ষাটার স্ট্র্যাটেজি কী হবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে, আর আমাদের ইউটিউব চ্যানেলটা একটু শেয়ার করে দেবেন। তো দেখুন, এবারের পরীক্ষার যে বিষয়বস্তুটা হতে চলেছে, সেখানেতে আমার যেটা মনে হয়, আমার যেটা ধারণা, সেটা আমি আপনাদেরকে বলি। এই সিলেবাস দেখে পড়াশোনার থেকে বেশি গুরুত্বপূর্ণ পুরনো বছর বা বিগত বছরগুলোতে যে কোশ্চেন প্যাটার্ন এসেছিল, সেই প্যাটার্নটাকে অনুসন্ধান করে সিলেবাস তৈরি করা। যেমন সিলেবাসে কোথাও আপনার লেখা থাকবে না রুব্রিক্স কাকে বলে, এবং আপনারা দেখবেন যে ভিডিওর 21 তারিখে যে আমি ভিডিওটা, যেটার কথা আমি বলছি 2023-এ 21শে ডিসেম্বর যে ভিডিওটা দিয়েছিলাম, সেখানে রুব্রিক্স আমি বুঝিয়েছিলাম ম্যাথামেটিক্সের ওপর। আর আপনাদের যে 23 সালে যে প্রশ্নটা এসছিল, সেই প্রশ্নটা এসছিল, রুব্রিক্স কোশ্চেনটা এসছিল ইংলিশের ওপর। তাহলে কি রুব্রিক্স চেঞ্জ হয়ে যাবে? না, রুব্রিক্স হচ্ছে একটা স্কোরিং গাইড। সেটা ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও যেমন সত্য, ইংলিশের ক্ষেত্রেও সত্য, বাংলার ক্ষেত্রেও সত্য, পরিবেশের ক্ষেত্রেও সত্য। রুব্রিক্স হচ্ছে একটা স্কোরিং গাইড। এই স্কোরিং গাইডটাকেই বলা হয় হচ্ছে রুব্রিক্স। তো তাহলে বুঝতে পারছেন যে আপনাদেরকে একটা মানে সমস্ত বিষয়টার উপর একটা ধারণা থাকতে হবে, এবং সেই ধারণাটা সিলেবাসের উপর দিয়ে গেলে হবে না, সেই ধারণাটা যেতে হবে প্রশ্নপত্রের উপর। আপনাদের ধারণা, তার থেকে আপনাকে সিলেবাস প্রস্তুত করতে হবে এবং আপনাদেরকে পড়াশোনার জন্য তৈরি হতে হবে। এটা যারা নতুন টেট দেবে তাদের জন্য আমার এই একই মেসেজ থাকলো। এবার আসি আমাদের প্রসঙ্গে। আমরা আপনাদের সুবিধার জন্য একটা প্রাইমারি টেট সিডিপির বই, চাইল্ড সাইকোলজি যে বইটা হয়, সেই চাইল্ড সাইকোলজির একটা বই এমসিকিউ ফরম্যাটে এনেছি। প্রশ্ন উঠতে পারে যে আপনি এত থিওরি বলে এমসিকিউ ফরম্যাটের বই ফলো করার কথা বলছেন। আমাদের ওই বইটা প্রিভিয়াস যে প্রশ্ন প্যাটার্ন এসছে, সেই সমস্ত প্যাটার্নকে 1130টা প্রশ্নে তুলে দেওয়া আছে, 1030টা প্রশ্নে তুলে দেওয়া আছে। অর্থাৎ এত বছরে যে পরীক্ষাগুলো হয়েছে, তাতে সিডিপি থেকে যে প্রশ্নগুলো এসছে, সেগুলোকে ওয়ান লাইনার করে আমি সেই সিডিপির বইতে তুলে দিয়েছি। তাহলে এই বইটা যদি আপনার স্টাডি মেটেরিয়ালের পাশে থাকে, আপনি সহজেই বুঝতে পারবেন কোন ধরনের প্রশ্ন পরীক্ষাগুলোতে আসতে পারে। আপনি স্টাডি মেটেরিয়াল থেকে সেই জায়গাগুলোকে আলাদা করে পৃথক করে নিয়ে আপনি নোটস তৈরি করতে থাকুন বা পড়তে থাকুন, আপনার ওটা হেল্প হবে। দ্বিতীয় আরও একটা জিনিস আছে, আমরা স্পেশাল আমার বাংলা কোর্স এনেছি, যে বাংলা কোর্সটা হচ্ছে 30 নম্বরে, যেখানে আপনাকে থিওরি সমেত প্রাইমারি এবং আপার প্রাইমারি পরীক্ষার জন্য বাংলা কমপ্লিট রেডি করে দেওয়া হবে। এখনো পর্যন্ত প্রাইমারির ওপর টোটাল কোনো সাজেস্টিভ ব্যাচ আমি আনিনি। বহুজন আমাকে বলেছেন যে একটা প্র্যাকটিস ব্যাচ আনতে, এখনো পর্যন্ত প্র্যাকটিস ব্যাচ আমি আনিনি। এখনো পর্যন্ত যে বিষয়টা আমাদের এখানে আছে সেটা হচ্ছে বাংলা কোর্স আছে, একদম থিওরি সমেত। আপনারা সেই বাংলা কোর্সটা নিতে পারেন, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবেন। সিডিপির বই যদি মনে করেন নেবেন, সিডিপির বইটাও আপনি কিনে নিতে পারেন, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবেন। বহুজন সিডিপির বই অলরেডি নিয়ে নিয়েছে, আপনারাও নিতে পারেন। আর বাংলার কোর্সটা নিতে পারেন, এটা যারা নতুন ফ্রেশ ক্যান্ডিডেট পঞ্চায়েতের পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্যও কাজে লাগবে। তো আজকের বিষয়টা যেহেতু প্রাইমারি পরীক্ষা, আমি আর পঞ্চায়েত পরীক্ষা নিয়ে কোনো কথা বলছি না। আমি ভবিষ্যতে পঞ্চায়েত পরীক্ষার গাইডলাইন নিয়ে ভিডিও নিয়ে আসবো। প্রাইমারি পরীক্ষার এই টেট সম্পর্কিত গাইডলাইন বা এই ছোট্ট ভিডিওটা আপনাদের কীরকম লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং কমেন্ট করে এটাও জানাবেন যে এই ধরনের ভিডিও আপনারা আর আপনাদের প্রয়োজন কিনা। তাহলে ছোট ভাই হিসেবে আমি এরকম ধরনের ভিডিও চেষ্টা করব আপনাদেরকে উপহার দেবার। আপনারা ভিডিওটা সমালোচনা করতে পারেন, সব কিছুই আমি একদম হাসি মুখে গ্রহণ করব। তো থ্যাংক ইউ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যদি মনে হয় যে এই জাতীয় ভিডিও আপনাদের প্রয়োজন, তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকে ফলো করে দিতে পারেন। আর যদি এই বই বা কোর্স আপনি নিতে চান, তাহলে হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। তাহলে ওখান থেকে আপনার সঙ্গে যোগাযোগ করে আপনারা বইটা এবং কোর্সটা নিয়ে নিতে পারেন।
থ্যাংক ইউ প্রত্যেককে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভবিষ্যতে আবার নতুন কোনো ভিডিও আপনাদের সঙ্গে আমার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।